আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আবার আরেকটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। ওদিন আমি শোল মাছ, টাকি মাছ ছোটোগুলো দিয়ে ভর্তা দেখাইছি। আজকে শুধু বরবটি সিমের ভর্তা করব। এখানে কোনো শুটকি বা মাছ দেব না। দেখুন, এখানে 1 পাওয়া সিম নিছি, বরবটি সিম। আর এই 4টা পেঁয়াজ দিব, 4টা রসুনের কোয়া দিব, আর এই কাঁচামরিচগুলো দেব। এরপরে এখান থেকে কিছু ধনিয়া পাতা দিব। আজকে শুধু নিরামিষই বরবটি সিমের ভর্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থাকুন। আমি এগুলো কাটে কুটে নেওয়ার পরে তবে কীভাবে কি করি আপনাদের সামনে রান্নার ঘরে আসতেছি। এগুলো দেখুন, আমি এগুলো একটা একটা করে বেছে নেওয়ার পর এভাবে কেটে নিচ্ছি। কাটার সময় মুখটার মধ্যে দেখব যতটুকু আছে নাকি নাই। এই যে দেখুন, এখানে এই বরবটি সিমগুলো ডুবানো পর্যন্ত পানি দিয়ে আমি প্রায় 7-8 মিনিট সিদ্ধ করে নিছি। এটা সিদ্ধ হয়ে গেছে। এই যে এটার মধ্যে আর এদিকে কাঁচামরিচ আর রসুনটা টেলে নিছি। যে এটা জুড়ে জাল দিয়ে আমি পানিটা শুকাই নিছি। এবার তেলের উপরে ভাজা করে ফেলবো। বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। দিব সরিষার তেল। বরবটি সিম আর পেঁয়াজগুলো ভেজে নিব। রসুন আর কাঁচামরিচ তো ভাজা হয়ে গেছে। আমি 4টা পেঁয়াজ দেখাইছি, 4টা সব দেব না, একটার মতো রেখে দেব। আর 3টার আন্দাজ অনুযায়ী দিব, 3টাই দেব, কারণ পেঁয়াজ বেশি হয়ে গেছে এই জন্য। এই যে একটার মতো পেঁয়াজ রেখে দিছি আর 3টার অনুযায়ী দিয়ে দিলাম। এত পেঁয়াজ দিলে আবার মিষ্টি মিষ্টি লাগবে, কারণ ভর্তা ঝালই ভালো লাগে। এটা হালকা ভাজা হোক। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আপনার বরবটি সিম সিদ্ধ করা রাখা। এটা ভাজা হোক। আমি এখানে হলুদ আর মরিচ একটু একটু দিয়ে দিই। হালকা একটু হলুদের গুঁড়ি দিয়ে দেবো, সামান্য করে, বেশি না। এরপর দিয়ে দেবো লবণ, ভর্তার আন্দাজ অনুযায়ী লবণ দেব। যদি লাগে আবার পরে দেব। পানি তাড়াতাড়ি শুকানোর জন্য আমি জুড়ে জাল দিয়ে এগুলো ভাজা করতেছি। দিয়ে দিলাম ধনিয়া পাতা। পানিটা শুকানো পর্যন্ত এগুলো নাড়ব। এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চুলাটা নিভাই দিব, ভর্তাটা বাইটে নিব। হয়ে গেছে। এই যে দেখুন, পাটা ধুয়ে চলে আসছি ভর্তা বাটার জন্য। আমি ভর্তাগুলো বেটে নিই। তারপরে রসুন আর কাঁচামরিচ বেটে ফেলি। রসুন আর কাঁচামরিচগুলো বাটা হয়ে গেছে। এবার বেটে নেব এগুলো। এগুলো অনেক গরম, আমার তাড়া আছে, এই জন্য তাড়াহুড়ো করে বাটতে হচ্ছে। এই জন্য গরমেই বেটে ফেলতেছি। আরও আছে, আগে এগুলো বেটে নিই। আর কয়টা ছিল ওটাও নিয়ে নিচ্ছি বাটার জন্য। যে আমার ভর্তা বাটা হয়ে গেছে। এবার ভালো করে মাখিয়ে নেব।
এই যে দেখুন আমি এখানে ভর্তাটা মাখিয়ে ফেলতেছি। এখন এখানে আর আলাদা সর্ষের তেল দিব না কাঁচাটা, কারণ এখানে ভাজা করার পর অনেক তেল হয়ে গেছে, ওখান থেকে আর দিতেই হবে না, এগুলো রাখিয়ে দিব, নাইলে কিন্তু বেশি হয়ে যাবে। শুধু এখানে পেঁয়াজগুলো নিয়ে নেব, সামান্য একটু দিই, দেবো না বলে আবার একটু দিয়ে দিলাম। এখন মেখে ফেলবো সব একসাথে। এখানে এক পাসিম দেখেন কতগুলো ভর্তা হয়েছে। এরকম সাধারণ ভর্তা খেতে অনেক মজা লাগে, আমরা এরকম ঘরের মধ্যে প্রত্যেকবার করে করে খাই, ভালো লাগে। এই জন্য আপনাদের সাথেও ভর্তাটা করে দেখালাম। যদি ভালো লাগে করে দেখবেন, দেখবেন অনেক মজা লাগবে আশা করি। দেখেন কত ভালো লাগে। অনেকে আছে যে বরবটি সিমের ভর্তা খেতে ভাজি অথবা রান্না পছন্দ করে না, এভাবে একবার করে দেখবেন, সবার থেকে না খাওয়া মানুষ থেকেও খেতে ইচ্ছা করবে। দেখি এখন লবণটা হয়েছে নাকি। তো লবণ টবণ সব ঠিকঠাকই আছে। একটু দিই, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা করে যদি ভালো লাগে, আমার পাশে যদি থাকেন, তাহলেই মনে করবে যে আসলেই আমি ভর্তাটা করে সার্থক হয়েছে। ওইভাবে আপনারাও করে দেখবেন। এখানে ভর্তার কাজটা শেষ, আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভর্তাটা হয়ে গেছে।